আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুনে নেওয়া যাক আজকের আয়াতটি। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য এটা হালাল নয় যে তোমরা জোরপূর্বক নারীদেরকে মালিক বনে বসবে, আর তাদের এই উদ্দেশ্যে অবরুদ্ধ করে রেখো না যে তোমরা তাদেরকে যা কিছু দিয়েছ তার কিয়দাংশ আত্মসাৎ করবে। অবশ্য তারা যদি প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয় তবে ভিন্ন কথা। আর তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো অথচ আল্লাহ তাতে প্রভুত্ব কল্যাণ নিহিত রেখেছে। এই আয়াতটির ব্যাখ্যাটাই হলো এটা যে এখানে দুইটা তিনটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, তো এই কারণে আর কি ওই ছোট আয়াতটি পড়ে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। এই কারণে নিচে আবার একটু পদটিকা দেওয়া হয়েছে। যেমন আগে একটা সময় ছিল, তখন ওই ওয়ারিশের মতো মনে করতো যে স্ত্রীও একটা সম্পদ, ওটাকেও মানুষ ভাগাভাগি করে নিত আর কি ওই নিজেদের মধ্যে। তারপর ওইখান থেকে অনেকে নিজে বিবাহ করতো বা কেউ আবার বাইরে বিবাহ দিয়ে ওখান থেকে মোহরানা নিত। আর এখানে আবার অনেকে আছে যে একটা জিনিস করে যে স্ত্রীকে বাধ্য করে যে সে যেন খোলা তালাক দেয়, কারণ স্ত্রীকে পছন্দ হচ্ছে না, ওই হিসাবে বাধ্য করে যেন খোলা তালাক দেয়। তাহলে হয় কি, ওই মোহরানাটা মাপ পেতে পারে এরকমের চিন্তাভাবনা করে বা ভাবে। আর না হলে ওই যে যেটা মোহরানা দিচ্ছে ওইটা জানি আবার ফিরিয়ে নিতে পারে, এরকমের চিন্তাভাবনা, এটাও নিষেধ করা হয়েছে। আর তাছাড়া এখানে আবার আরেকটা কথা বলা হয়েছে, তোমরা ছাড়াছাড়ি করতে পারো যদি দেখো যে প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়ে গেছে তোমাদের স্ত্রী, তখন ভিন্ন কথা, তখন হয়তো বা তোমরা তালাকের পর্যায়ে যেতে পারো। তো আজকের আয়াতের ব্যাখ্যা আর আয়াত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন।